ব্যাংকিং খাত সংস্কার ও মেরামতে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা আনতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বলেছেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। সকালে ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় বিশ্লেষকরা বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে না পারলে খেলাপি ঋণ কমানো এবং আমানতকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। 2009 সালে দেশের খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। 2026 সালের মার্চে এসে সেই খেলাপি ঋণ দাঁড়িয়েছে রেকর্ড 5,88,704 কোটি টাকায়। গত 17 বছরে লুটপাট আর সুশাসনের অভাবে 5টি ইসলামী ব্যাংক সহ অন্তত 14টি ব্যাংক ও 20টি আর্থিক প্রতিষ্ঠান এখন ফেরত দিতে পারছে না আমানতের টাকা। রবিবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উঠে আসে আর্থিক খাতের এমন উদ্বেগজনক চিত্র। 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেশে শক্তিশালী গণতন্ত্র ছিল, আর এই সময় ব্যাংক খাতের সুশাসন নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। আগস্ট পরবর্তী সময় কি হলো, আমরা দেখলাম যে আগস্ট পরবর্তী সময় ব্যাংক খাতে যে প্রকৃত চিত্র, সেই চিত্রটা দেখানোর একটা উদ্যোগ নেওয়া হলো। সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে ও জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে সুশাসনের বিকল্প নেই। আমরা যে ইকোনমিক রিয়ালিটিতে আছি, ব্যাংকিং গভর্নেন্স, শ্যাটার্ড ব্যাংকিং গভর্নেন্স অ্যান্ড শ্যাটার্ড ইকোনমিক গভর্নেন্স, এটার একটা বড় পার্ট, এবং এটাকে অ্যাড্রেস করে আমাদের সামনে আগাতে হবে। ব্যাংকিং খাতের যে সুশাসন, এইখানেও এই 4টা পিলার যদি স্ট্রং হয় তাহলেই সুশাসনটা সঠিকভাবে প্রতিষ্ঠা হবে, এবং এই সুশাসন এনশিওর করা দায়িত্বটাও সবার মধ্যেই ন্যস্ত আছে। সেমিনারে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন ছাড়া গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে, বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ব্যাংকিং খাতে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশন গঠন, পুঁজির বিকল্প উৎস হিসেবে শেয়ার বাজারকে শক্তিশালী করা হবে বলেও জানান মন্ত্রী। নির্দ্বিধায় ধরে নিতে পারেন যে আমরা ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।